দীর্ঘ ১৮ বছর পর নির্বাসন, অপেক্ষা, অপমান আর লড়াইয়ের ইতিহাস সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৫শে ডিসেম্বর এই তারিখটি শুধু একটি দিন নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা। ২০০৮ সাল 1/11 পরবর্তী অস্থির সময়ে কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে পরিবার সহ যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর একের পর এক মামলা, মিথ্যা অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা, ফিরে আসার পথ হয়ে ওঠে রুদ্ধ। ২০১২ সালে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নেন তিনি। তারপর কেটে যায় দীর্ঘ ১৮টি বছর। এই সময়টাতে দেশ থেকেও দেশের বাইরে থাকা এক নেতা, যিনি ছিলেন লাখো নেতাকর্মীর অনুপ্রেরণা। ২০২৪ সালের ৫ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। দেশের রাজনীতিতে আসে বড় পরিবর্তন। অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে তারেক রহমানের মামলা প্রত্যাহারের প্রস্তাব দেয়, কিন্তু তিনি বলেন, আমার আগে দেশের লাখ লাখ নেতাকর্মীর মামলার প্রত্যাহার হোক, সব শেষে নামটা যেন আমার থাকে। এটা শুধু একজন রাজনীতিকের সিদ্ধান্ত নয়, এটা ছিল আইন, আদালত ও সংবিধানের প্রতি অটল আস্থা। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ১৩টি, আওয়ামী লীগ সরকারের আমলে আরও ৭২টি, মোট ৮৫টি মামলা। একটির পর একটি মামলা আইনি প্রক্রিয়ায় খারিজ হয়। আজ দেশের কোনো আদালতে তারেক রহমানের বিরুদ্ধে একটিও মামলা নেই। আইনজীবীরা নিশ্চিত করেছেন তিনি এখন পুরোপুরি আইনি বাধামুক্ত। আর তাই ফিরে আসছেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG ২০২০ ফ্লাইটে ২৪শে ডিসেম্বর সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়বেন তারেক রহমান। ২৫শে ডিসেম্বর বেলা ১১টা ৫৫ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। সফরসঙ্গী হিসেবে থাকছেন স্ত্রী, কন্যা আরও ৫ জন। আর থাকছে তার আদরের পোষা বিড়াল জেবু। দেশে পা দিয়েই প্রথমে যাবেন এভার কেয়ার হাসপাতালে দীর্ঘদিন অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে। এরপর বিকেলে রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় বৃহৎ গণসংবর্ধনায় যোগ দেবেন তিনি। বিএনপির দাবি ৫০ লাখ মানুষের সমাগম হতে পারে। সারা দেশ থেকে নেতাকর্মীরা ইতোমধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন। দলটির ভাষায় এটি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ। তারেক রহমান অংশ নেবেন ১২ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রত্যাবর্তন বিএনপিকে নতুন করে উজ্জীবিত করবে, একই সঙ্গে দেশের গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসবে ভারসাম্য। অনেকে বলছেন তারেক রহমানের প্রত্যাবর্তন মানেই গণতন্ত্রের পুনর্জাগরণ।